জয়গুরু সমাপ্তি। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা রবীন দাদা, শ্রদ্ধার মিতা মা, অপূর্ব নিবেদন করেছেন আপনারা দুজনে। ঠাকুর সাংঘাতিক প্রীত হয়েছেন এই আশা আমার মনে। আমরা আশা করি ঠাকুর অত্যন্ত খুশি হয়েছেন। আর সবচেয়ে ভালো লাগে এই যে আপনারা সেই গাঁটছড়া বাঁধার দিন থেকে এই জোর বন্ধন সব জায়গায় রেখে ঠাকুর সেবাতেও এই যে জোর মালিক হয়ে আছেন, এটা সত্যি অপূর্ব। এবং এটা আমার মিতা মায়ের বড় সার্থকতা। জয় গুরু। দাদা ও মা ভালো থাকবেন, যুক্ত থাকুন। এখন আচ্ছা, এবার সুন্দর কীর্তনের পর শুরু হবে ইষ্ট প্রসঙ্গ। আজকের ইষ্ট প্রসঙ্গের বিষয় দীক্ষা। স্লাইড শোর মাধ্যমে হবে। দাদারা মায়েরা আপনারা কেউ লেফট নেবেন না। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ করেন দাদা। আচার্যদেবের আশীর্বাদ প্রাপ্ত, দেশে বিদেশে ইষ্ট প্রসঙ্গ করেন। আমাদের তো পরম সৌভাগ্য আমরা তাকে ডাকলে পাই। আপনারা দয়া করে লেফট নেবেন না শেষ পর্যন্ত। জয় গুরু। শ্রদ্ধা দিলীপ কুমার রাজ দাদা, এসপিআর দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। খুব ভালো লাগলো অনেক রবীন্দ্রকে দেখলাম। আপনাকে প্রথমে বলে রাখি, আজকে ঠিক আপনাকে আমি ডিনাই করতে পারলাম না। এই প্রোগ্রামটা কিছু রেক্টিফাই করতে গিয়ে কমপ্লিটলি বাংলায় করা যায়নি, কিছু ভুলভ্রান্তি আছে, ক্ষমা করে দেবেন। আর পরের বার একটু দেখাবো। তারা এতক্ষণ বসে রেক্টিফাই করার চেষ্টা করছিলাম, কিছুটা হয়েছে, অনেকটা বাকি থেকে গেছে, অনেক ইংলিশ কনভার্ট করতে পারা হয়নি। এটা আমি তৈরি করছিলাম মানে ইংরেজিতে অন্য বাইরে কান্ট্রিতে দেখাবার জন্য। এমনিও সবাইকে জয় গুরু। আমি আমার আরাধ্য দেবতা শ্রী ঠাকুরের প্রণাম জানাই। প্রণাম জানাই যোগী দক্ষিণের চরণে, ওই যুগের বর্দার চরণে, প্রণাম জানাই বর্তমান আচার্য চরণে, ঠাকুর সাহেব রাতুর চরণে। আজ এই মহাবীর সবচেয়ে উপস্থিত ঠাকুরের পূজিত কর্মীবৃন্দ, বর্তমান দাদা মা, ছোট ছোট ভাই ও সবার আন্তরিক জয় গুরু। জয় গুরু। আজকে দাদা চ্যাপ্টারে দিয়েছেন দীক্ষা। ও দীক্ষা শুনলেই মানে আজকালকার যুগে একটা বিরাট প্রতিক্রিয়া, দীক্ষা বা কি বাবা, দীক্ষা কেন নিতে হবে, তার উপর একটু আলোকপাত করার চেষ্টা করছি। আমাদের বাড়িতে যখন বাচ্চা শিশু আসে তখন বাবা মার চিন্তা কিছু শিক্ষিত করতে হবে, আপনি স্কুলে পড়াতে হবে। মূল উদ্দেশ্য কিন্তু কি করে চাকরি পাবে, তার শিক্ষার উদ্দেশ্য দেওয়া হয় যে কি করে ভালো একটা চাকরি পাবে। একটা চাকরি পেলেই তখন তার একদম সোজা বিবাহ। এখানে কোনো দীক্ষা বা ধর্মের কথা কিছু, এখানে আধ্যাত্মিক কোনো প্রশ্নই ওঠে না বর্তমান সামাজিক জীবনে যা চলছে আর কি। তারপরে কিছু কিছু মানুষ যখন তার বয়সটা হয়ে যায়, পিঠটা পুঁড়ে যায়, বেল্ট হয়ে যায়, হাতে লাঠি এসে যায়, দাঁত পড়ে যায়, তখন সে চিন্তা করে এবার একটু ধর্মকর্ম করলে হয়, একটু ভগবানের সেবা করতে চায়। সেই বয়সে তাকে কি সেবা করবে তার ঠিক নেই, তখন সে আসছে ধর্মকর্ম ভগবানের সেবা করতে। তবুও সে দীক্ষাবাদ মস্তিটা নেয় না। তখন যখন অন্তিম সজ্জা যখন যাত্রা শুরু হয় তাকে বলা হয় বল হরি। তোমাদের মাথাটা রাইট অ্যান্ড লেফট নড়তে থাকে, সে যেন বলতে যে নেই বলুন না, তখনও সে বলতে চায় না। যাই হোক, তা মজা করে বললাম। কিন্তু এটি যেন একটা সামাজিক ভাবনা হয়ে গেছে। কিন্তু ঠাকুর আসলেন, তিনি আমাদের জীবনে সঠিক পথ নির্দেশ করলেন। প্রথমে যে দীক্ষা, দীক্ষাটা মানে দক্ষতা ভাবে কৌশল জানা, যা সর্বস্তরে স্টুডেন্ট লাইফ হোক, ফ্যামিলি লাইফ হোক, চাকরি লাইফ হোক, তার দক্ষ না হলে তার জীবনে সুন্দর হয় না। তাই প্রথমে দীক্ষার প্রয়োজন, তারপর তার শিক্ষা, যেখানে চরিত্র গঠন, অভ্যাস ব্যবহার ঠিক করে নেওয়া, তারপরে তার বিবাহ। বিবাহ মানে বিশেষভাবে বহন করা। এগুলো প্রত্যেকটা আলাদা বড় চ্যাপ্টার, নিয়েও সেটা যাচ্ছি না। তাহলে দীক্ষার উপরে কনসেন্ট্রেট করবো। এই যে অল্প বয়সে দীক্ষা নেওয়ার কথা ঠাকুর কেন বললেন, কেন উচিত? পরম্পরা রামপুরিতে বলছে যে চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়। সেটা আমরা জানি, চারা গাছকে বেড়া তো দিতে যাবে, যেন গরু ছাগলে খেয়ে যাবে, যেমন ভাবনা ছিল। কিন্তু তা নয়, ঠাকুর আসলে তিনি ক্লিয়ার করে গেলেন। কিন্তু চারা গাছগুলোতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখন সুপুষ্ট হয়নি। আর বেড়া বলতে আমি বুঝি সদ্গুরু, সদনাম ও সৎসঙ্গ। আর মানুষের অল্প বয়স থেকে
সদ্গুরু গ্রহণ করে, সদার অনুশীলন নিয়ে সৎসঙ্গত জীবন যদি ভালো পরিচালিত বাস করে, তাহলে তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে। আর মানুষের জীবন যদি কোনো জীবন্ত সতেজ সুনিযুক্ত না হয়, তাহলে সে নানা আপত্তি ঘুরে বেড়াবে, হাবুডুবু খাবে, সেগুলো সেটার কোনো সমস্যা আছে। তো ঠাকুরের বলা ঘুরে বসে করতে গেলে কি হয়, ঘুরে বসে ধর্ম করতে গেলে আওয়াজটা বন্ধ করবেন। হ্যাঁ, অমরদা বন্ধ করুন সাউন্ড, অমরদা। দাদা জানি আপনি করেন, রেকর্ড করেন, রেকর্ড নষ্ট হয়ে যাবে। বুড়ো বয়সে ধর্ম করতে গেলে কি হয়, তার চরিত্রগত হয় কমই, অভ্যস্ত হয়ে ওঠে, দেখে প্রবণ হয়ে ওঠে বৃত্তি চলনে, ছেলেমেয়েদের করলে তার সার্থক হয়। আমরা যারা অনেক বয়সে ঠাকুরকে দীক্ষা নিয়েছি, আমাদের যে বৃত্তি চলনে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম, সেখান থেকে ঠাকুরের আস্তে আস্তে গিয়ে আমাদের অনেক কষ্ট বা অনেক সাধনা, অনেক কিছু করতে হয়েছে। কিন্তু লাভ হয়েছে আমার পরবর্তী জেনারেশন তারা একদম আমাদের কাছে জন্মের আগে থেকে তারা একবার তারা নাম পেয়ে গেছে, মানে মাতৃগর্ভ থেকে। এবং তারা অনেক বেশি তৈরি হলো। এটা না পেলে আমার যা ক্ষতি সে তো বাবা মা আমাদের করে দিয়েছে, আমার অজ্ঞানে যা কিছু খাইয়েছে আমরা সেগুলো খেয়েছি। কিন্তু যখন জানলাম তারা যা করেছে ভুল করেছে, আমরা রেকটিফাই করতে পারলাম পরবর্তী জেনারেশনে। প্রোগ্রাম আমরা অনেকের যেমন অনেক প্রোগ্রামে মানুষ অনেকে মানে বিরক্ত হয়ে যায় যে তার চলার সাথে ঠাকুরের কথা যে মিলছে না। তা নয়, নিশ্চয়ই মিলবে না, আমরা তখন ঠাকুরকে ধরিনি। তো ঠাকুরকে জানতে যখন পারলাম তখন অনেক কর্ম আমাদের হয়ে গেছে, ভুল কর্ম হয়ে গেছে অনেক কিছু। ঠাকুরকে ধরার আগে তো বটে, ধরেও বটে, কারণ ঠাকুরকে ধরে আমরা ঠিক মতো চলিনি। তাই অল্প বয়সের দীক্ষার কথা আমি আজকে কোনো বাড়ি থেকে বলতে চাই, বাবা বলে না দীক্ষা নেওয়ার এখন বয়স হয়নি, ও ছেলের মন খুব চঞ্চল, মনটা স্থির হোক, কারণ বুঝতে এখন হয়নি, আর নিয়ম কারণ বাবা পালন করতে পারবে না, এই বলে। আর মেয়ের কোথায় বিয়ে গেছে ঠিক নেই, বাবা তারা কোন মতবাদের হবে, গন্ডগোল হবে, মানে দিতেই যায় না। কিন্তু আমরা উপলব্ধি করছি শুধু শুধু পুঁথিগত শিক্ষার ডিগ্রি আমাদের শান্তি শক্তির অধিকারী করে তুলতে পারে না, আমাদের নৈতিক শিক্ষার অধিকারী করে না, আমাদের জীবনকে সুনিয়োজিত সুশৃঙ্খল প্রদান করে না, আমাদেরকে দায়িত্বশীল, বোধসম্পন্ন, শ্রদ্ধাশীল করে তোলে না, পরের অর্থে সঞ্চয় করেও আনন্দ, শান্তি ও সন্তুষ্টির অধিকারী করে না। তার ফলস্বরূপ কি হয়, তারা বিশাল সুন্দর বাড়ি থেকে রাত্রে তাদের বাড়ি ঘুম হয় না, পরিবারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্বশীলতা হয় না, সুন্দরী উচ্চশিক্ষিত বউ বিয়ে করেও সংসার সুন্দর হয় না, আর সন্তান সন্ততি ভালো হয় না। আর ওই সন্তান সন্ততি এরা তৈরি করলো না, তারা সেই বাবা মার সেবা পায় না সেই সন্তানের কাছ থেকে। অর্থাৎ নিজের আদর্শ ছিল না, সন্তানকে আদর্শ কেন্দ্রিক না করার ফল তারা যখন পায় আর কিছু করার থাকে না। আমরা বলি একটা মানুষের সম্পত্তি যদি বলা যায় যে আমার দুটো বাড়ি আছে, 4টে গাড়ি আছে, অনেক সম্পত্তি যায়, সেগুলো সম্পত্তি নয়। তার সম্পত্তি হলো ওই ছেলে মেয়েটা, তার সম্পত্তি তারা যদি আদর্শবান সন্তান হতে পারে। তারা তো ওই সন্তান যদি আদর্শবান না হয়, ওই সম্পত্তি তার হাতে যখন আসে উড়িয়ে দেবে কয়েকদিনের মধ্যে। এবং সন্তান যদি আদর্শবান হয়ে ওঠে, আদর্শ কেন্দ্রিক জীবন যদি বাড়ে, তো বাবার অনেক সম্পত্তি বাড়ি প্রোটেক্ট করবে বা বাড়িয়ে ফেলতে পারবে। তা জীবনে যে অভাব আজকে যে আমরা জানি, এটা অফ করুন না জলধরদা। আমি অফ করছি, আমরা জানি আমাদের সুস্থ ব্যক্তি তাকে বলা হয় যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিক দিয়ে সুস্থ, তাকে সুস্থ ব্যক্তি বলা হয়। কিন্তু আমরা যদি আধ্যাত্মিকতা যদি বাদ দিয়ে দিই, অলরেডি মানসিক শক্তি, স্বাস্থ্য আমাদের বিঘ্নিত হয়। এবং তখন এই আধ্যাত্মিকে বাদ দিলে মানসিক যে দৃঢ় হয়ে গেল, শুধু শরীর নিয়ে যদি চিন্তা করি, তখন সে আলটিমেটলি অসুস্থ ব্যক্তি হয়ে পড়ে, সুস্থ থাকতে পারে না। যখন মানসিক স্বাস্থ্য, আর্থিক স্বাস্থ্য যদি না থাকে, মনে করুন আমি বাড়িতে অনেক রকম ব্যঞ্জন তরকারি তৈরি করেছেন, কিন্তু আমি লবণ দেননি, তাহলে কি হবে? ওই সবজিগুলো, তরকারিটা যেগুলো বানিয়েছিলেন, যে ব্যঞ্জন বানিয়েছিলেন, সেটা তখন বিস্বাদ হয়ে যাবে। অর্থাৎ সল ছাড়া যেমন আমার ব্যঞ্জনগুলো যেমন বিস্বাদ হয়, তেমন জীবনের আমাদের নুন হলো আধ্যাত্মিকতা, আমাদের জীবনের সল্ট হলো আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা আমাদের জীবনে আমরা যতই উপেক্ষা করছি, ততই আমাদের জীবন অর্থহীন হয়ে উঠছে। যে আধ্যাত্মিকতা যেন চলতেই হবে। মানুষের নানারকম কারণে উদ্বেগ, মানসিক অবসাদ, অসন্তুষ্টি, অবসাদ, অসায়ত্ত, স্নায়ু বিকার, হতাশা, ভয়, এই যে অশান্তিগুলো লেগে আছে, তার আত্মবাসনী বিবাদ লেগেই আছে। এবং আলটিমেটলি সেই মানুষগুলো তার কিছু ভোগে, তারা ভোগে,
তার সার্ভাইভাল আর গ্রোথের তার থ্রেট আসে, তারা সুইসাইড করে বসে, তারা ডিভোর্স করে, তারা অ্যাডাল্টারি হয়, বিভিন্ন অ্যালকোহলিজমে হয়, তারা ড্রাগ অ্যাডিকশন হয়, তারা ক্রাইম করতে বাধ্য হয় এবং তারা ডিজিজ এবং আলটিমেটলি তারা মৃত্যুবরণ করে। এইগুলো কাটানোর জন্য তাদের মনে অস্থির, মানুষ নিজের সুখের সন্ধান করছে, কিভাবে সুখ পাবো, সুখ পাবো, অনেক আছে, সবকিছু আছে, কিন্তু বিভিন্ন সুখ নেই, যেন তার শান্তি নেই, যেন সন্তুষ্টি যেন নেই। কারণ আমাদের মন একটা প্রবৃত্তির খেলা মাঠ, সেখানে আমাদের কাম, ক্রোধ, অহংকার, ঈর্ষা, লোভ, মোহ এগুলো থাকবেই। আমাদের কোনো একটা পরম পুরুষের হাতে যেমন চারটা ঘোড়ার মধ্যে চারদিকে টানছে, সে পরম পুরুষ হাতে দিতে পারি, সে এগুলো কন্ট্রোল করতে পারে। এবং তাই জীবন আদর্শিক জীবনের ভালোবাসাকে কেন্দ্র করা দরকার। আর কারণ মানুষ চায় তার অস্তিত্বের বর্ধনাকে, আর এই গতি ও বৃদ্ধির মর্ম যার মধ্যে জীবন তৈরিছে তিনি ইষ্ট আদর্শ, তার থেকে যদি আমরা সত্যি পারি আমাদের জীবনটাকে, কিন্তু এইগুলো সমস্ত কিছু আমাদের কন্ট্রোল করে দিতে পারে। কারণ রামকৃষ্ণ যিশু মোহাম্মদ উপায়তম চৈতন্য রামকৃষ্ণ পুরোনাম শাশ্বতম বর্তমানম। প্রফেট প্রমিস করেছিল আমি আসবো, যখন ধর্মের গ্লানি হবে আমি আসবো। প্রফেট তো সেই তার প্রমিস তো তার যে কথা দিয়েছিলেন তিনি তাই রাখেন। এসেছিলেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। জামাসুদ্দিন বলে যাচ্ছেন আবার আমাকে দুবার আসতে হবে, কারণ এ নাম নয় রে ভাই, আর এক নাম আছে, এ নাম নিয়ে যাবে সে নামের কাছে, সে নাম বিনে ভাই এ নাম নিচে। বলে গেল আমি যে নাম দিচ্ছি এটা নয়, এক ভালো নাম আসছে, সে নাম ছাড়া এ নামটা দিচ্ছে। চৈতন্য চরিতামৃতে লেখাই আছে। আসলে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমার সাথে বললেন পার্সোনাল সব জ্ঞান দিচ্ছি না, আবার আমাকে আসতে হবে। সত্যি সর্বরকম জীবন যাপন তিনি তো করেননি, তাই তিনি সবকিছু, তিনি সদ্গুরু, যিনি প্র্যাকটিক্যালি যেটুকু করেছেন সেইটুকু বলেছেন। তার জীবনী পড়ে দেখবে, তার দাম্পত্য জীবন, তার খাদ্য জীবন, কোনো কথাই নেই সেখানে। তাই তিনি সব জ্ঞান এই নয় তিনি জানতেন না, তিনি স্বয়ং নারায়ণ এসেছিলেন, কিন্তু যুগ অনুযায়ী তিনি দিতে পারেননি। যেটুকু দিয়েছিলেন তাইও মানুষের ক্রিটিসাইজের তার অন্ত ছিল না। পাগল ঠাকুর নানা রকম তাকে অবজ্ঞার মধ্যে মানুষ দেখত। এবং তিনি বলে গেছিলেন যাওয়ার সময় আমি তো বড় পার করে ফেলেছি, ওই দেখ আমাকে পার করার জন্য তৈরি এসে দাঁড়িয়ে আছে। ওই ভয় কি রে, আমি আবার আসবো বায়ুকোণে, আর একবার আমার দেহ হবে কলির শেষে কল্কীয় অবতার ব্রাহ্মণের ছেলে। আসলেন তিনি বর্তমান যুগের জীবন্ত আদর্শ, মানব জাতির সর্বোচ্চ শুভাকাঙ্ক্ষী, মহাপরিপূরণকারী পূর্ণ চন্দ্ররূপে আবির্ভাব হলেন। চাঁদ আমরা জানি, প্রথমা চাঁদ, দ্বিতীয় চাঁদ আর পূর্ণিমা চাঁদ সবই চাঁদই, কিন্তু একের পূর্ণ চাঁদে ঠাকুর পূর্ণ মহাপরিপূরণকারী, তিনি পূর্ণরূপে এবারে আবির্ভাব হলেন। আর বলে গেলেন যা দিয়ে গেলাম 10,000 বছর আর আসতে হবে না। তিনি যা দিয়ে গেছেন পরিপূর্ণ জীবন যাপন করার সবার জন্য সম্পূর্ণভাবে তিনি এবার উজাড় করে দিয়ে গেছেন। এই যে এমন একটি আদর্শে কেন্দ্রিত হওয়ার ফলে একজন জীবনের প্রতিবন্ধকতা অনায়াসে অতিক্রম করতে পারে। বৃত্তি প্রবৃত্তিগুলি আদর্শে ভূমায়িত হওয়ার ফলে একজন ভালোবাসা এবং করুণার শিখর পর্যন্ত উন্নতি লাভ করতে পারে, তার নির্দিষ্ট স্বাতন্ত্র্য বজায় রেখে। একজন বলে হাউ ডু এ গুড হিউম্যান বিং, আমি ভালো কি করে মানুষ হয়ে উঠবো। সর্বপ্রথম
আপনার জীবনে একজন কেন্দ্রবিন্দু, একজন জীবন্ত আদর্শ এবং গুরুকে স্থান দিতে হবে, এবং তারপরে যে আনটলারিং অ্যাক্টিভ লাভ, অটল সক্রিয় নিয়মিত প্রেম থাকা উচিত। তখন আমরা একজন ভালো মানুষ হতে পারবেন। এই সারেন্ডার গুরু এটা মানে হয় নাই যে আমরা আমাদের আইডেন্টিটি ইউজ করছি, আমাদের সেলফ ভ্যালুকে আমরা নষ্ট করছি। এখন if you don't surrender to guru, you will surrender to your complexes, your greed, your lust, your anger, your jealousy, and these can be controlled by your master or guru who is superior to you. সুতরাং আমরা যদি গুরুকে সারেন্ডার করি, আমাদের এইগুলোর মধ্যে আমরা সারেন্ডার করবো। So Scorpio can take the path of progress, happiness and transformation. By surrendering, দেখবো যে আমরা কি গুরুর কাছে সারেন্ডার করে আমরা কি আমাদের আইডেন্টিটি আমরা কি লুজ করছি না? না, by surrendering you are not losing your identity, rather your identity expands. আমাদের আইডেন্টিটি খর্ব হবে না, লুজ করবো না, সেটা এক্সপান্ড করে। শিবাজি সারেন্ডার করেছিল রামদাসের কাছে এবং আলটিমেটলি এম্পারার এন্ড এস্টাবলিশ দ্য মহারাষ্ট্র কিংডম, এক্সপান্ড করেছিল, কারণ রামদাসের সারেন্ডার করেছিল। সেখানে নরেন্দ্রনাথ সারেন্ডার টু রামকৃষ্ণ পরমহংস এবং তিনি বিবেকানন্দ হয়েছিলেন এবং একটা গ্রেট স্পিরিচুয়াল লিডার হয়েছিলেন। তেমন আমাদের চন্দ্রগুপ্ত সারেন্ডার করেছিল চাণক্যের কাছে এবং তিনি কিংস অফ কিংস হয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ রাজা হয়েছিলেন। এবং হনুমান সারেন্ডার করেছিল রামচন্দ্রের কাছে, লর্ড রামার কাছে। আলটিমেটলি তিনি এক ভক্ত হনুমান হয়ে গেছে। আজ ওয়ার্শিপ দ্য মিলিয়নস অফ দ্য ভক্ত তার আছে হনুমানের। সেই সামান্য হনুমান থেকে লর্ড রামার কাছে সারেন্ডার করার জন্য বিরাট ভক্তের এক উদাহরণ, বিলিয়ন পিপল তাকে সারেন্ডার পুজো করে। এই যে সারেন্ডার করার জন্য শুধু মানুষ কেন, যারা ভগবান রূপী মানুষ হয়ে এসছে তারাও সারেন্ডার করেছিল। যেমন রামচন্দ্র, তার গুরু ছিল বশিষ্ঠ মুনি। শ্রী রামকৃষ্ণদেব ভগবান, শ্রী কৃষ্ণ ভগবানের সত্ত্বেও গড়মুনিকে গুরু করেছিল। শ্রী চৈতন্য তার ঈশ্বরপুরীকে গুরু এনেছিল এবং জিসাস খ্রাইস্ট জন পলকে গুরু করেছিল। তেমন শ্রী রামকৃষ্ণদেব তার তোতাপুরীকে গুরু বা অনেকগুলো গুরু করেছিলেন। এবং আমাদের বর্তমানে পুরুষোত্তম ঠাকুর তিনি সরকার সাহেবকে গুরুরূপে বরণ করেছিলেন, গুরুরূপে মানেন। এই যে এটা আধ্যাত্মিক পরিচ্ছন্নতা চাই। তাই জীবন্ত আদর্শ গুরুর প্রতি অবিচল অবিরাম অনুগত্যই শ্রেষ্ঠের পরিপূরণ ঘটায়। এটি সুস্থ উপভোগ্য পরম আনন্দময় জীবনের পথ। তাই একজন ফিলোজফার, ইংলিশ ফিলোজফার যে লিখেছিল নোট যে মানি লস্ট নাথিং লস্ট, হেলথ লস্ট সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। আমরা সবাই এইটুকু জানি যে ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট। শুনে ঠাকুর খুশি হতে পারেননি। তিনি বললেন ক্যারেক্টার ইজ এভরিথিং লস্ট, নো। So but character loss can be compensated. Character loss শুধরে নিতে পারি। যেমন দস্তুর রত্নাকর বিকাম বাল্মীকি হয়েছিল, তার ক্যারেক্টার ছিল না। প্রস্তুত আম্রপালি পায়েস ডিভোটি হয়েছিল, বিল্লমঙ্গলে সে ডিভোটি এখন পার্সন হয়ে গেছিল। আর কৌশল্যা সরি not কৌশল্যা নাম। Anyhow, by surrendering you are not losing your identity, rather your identity expands. আমরা জানি চণ্ডাশোক সে লর্ড বুদ্ধের কাছে সারেন্ডার করে ধর্মাশোকে পরিণত হয়েছিল। সুতরাং চণ্ডাশোক ট্রান্সফার টু ধর্মাশোক, তারা চেঞ্জ হতে পারে, আমরা এক্সপান্ড করি। এটাই আইডিয়াল লস্ট ইজ লস্ট ফর এভরিথিং লস্ট। তুমি ক্যারেক্টার লস্ট হোক, যাই হোক, মানি লস হোক, যাই হোক, তুমি আইডিয়াল যদি জীবনে থাকে, দেন ইউ লস্ট এভরিথিং, নট বাই ইউর মানি লস্ট অর ইউর এভরিথিং লস্ট when they are losing your আইডেন্টি বা আদর্শ। এখানে রামদাসের সঙ্গে যুক্ত জীবনে শিবাজির কিছু ঘটনা তাদের কি বিরাট পরিবর্তন এনেছিল। তাকে অত্যাচারই করেনি, তাকে লোভী করেনি, তাকে লম্পট করেনি। একটা ছোট গল্প বলি। শিবাজির সৈন্যরা একটা রাজ্য জয় করে সেই রাজ্যের এক রাজকুমারীকে তুলে এনেছে, রাজা সিংহাসনে বসে আছে, ভেট করেছে, রাজা খুশি হবে। শিবাজি তার আসন থেকে নেমে আসলো, ছোট্ট রাজকুমারী ভয়ে কাঁপছি। শিবাজি তাকে এসে বললো, তুমি সুন্দর, রিয়েলি তুমি সুন্দরী, কিন্তু আমি কি ভাবছি জানো,
আমি ভাবছি তুমি যদি আমার মা হতে তাহলে আমি কত সুন্দর হতাম। এই যে গুরুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য লম্পট করেনি, সে ভোগ করতে পারতো, কিন্তু ট্রান্সফরমার ক্যারেক্টার। এবং আমাদের বৌদ্ধ সংখ্যার ভিত্তিগুলি কিন্তু আছে চাণক্যের অবদান। তার চাণক্য একদম পুরোপুরি সারেন্ডার করেছিল চন্দ্রগুপ্ত চাণক্যের কাছে, একটা মারাঠা সাম্রাজ্য সে তৈরি, মৌর্য সাম্রাজ্য সে গঠন করেছিল। এমন সহস্র পরাক্রম সত্ত্বেও ব্যর্থ হয়েছে রানা প্রতাপ, আর ব্যর্থ হয়েছে হিটলার তার অন্ধ অহমিকার বেদি বলে বিকেন্দ্রিক এলোমেলো জীবন প্রবাহে। তাদের কোনো গুরু ছিল না, অনেক পরাক্রম সত্ত্বেও তারা জীবনে ব্যর্থ হয়েছে। যেমন আমরা একটা কালী পুজোর হাবি যেমন জ্বালি, তার মধ্যে উপরে ওঠে, কিন্তু আলটিমেটলি যতক্ষণ মশলা আছে ততক্ষণ যে চলবে, তারা কোথায় করবে সে জানে না। কিন্তু আমাদের যে গাইডেড মিসাইল, সেখানে গাইড করা হয়, তার মধ্যেও গাইড আছে বা নির্দেশ করে কোথায় যাবে কোথায় পড়বে। এই মিসাইল পেছনে সেখানে একটা গাইডের প্রয়োজন পড়ে, তেমন জীবনের গাইড থাকা দরকার। আমি জীবনটা কিভাবে শেষ পর্যন্ত অতিবাহিত করবো, আমার উদ্দেশ্যে আমি পৌঁছতে পারবো। মানে মিসাইল যেমন উদ্দেশ্য থাকে, কোথায় যাবে কোথায় পড়বে কোথায় বম ব্লাস্ট করবে, জীবনে যেমন গাইড বা মিসাইলের মধ্যে যেমন গাইড দেওয়া হয়, জীবনে যেমন গাইডের প্রয়োজন পড়ে। তাই দীক্ষা করে কি, আমাদের দক্ষ করে, আমাদের কৃতিদীপ্ত করে প্রাণ, কূট কৌশলের অনুশীলনে কৃতিতীর্থে করায় স্নান। আমার দীক্ষা জানিস, দীক্ষা না মানে দক্ষতা আমার কৌশল জানা, আর সেই কৌশল জেনে নিয়ে তাদের অনুশীলন করতে হবে। আমার দীক্ষা হয়ে গেছে, ঠাকুর কাছে গিয়ে গেলাম, ব্যাস একটা স্টুল করে আমার সব হয়ে গেল, কিচ্ছু হবে না। তিনি যে আমাদের দক্ষতার কৌশল যে রাস্তাগুলো দিয়েছেন সেগুলো পালন করতে হবে এবং অনুশীলন করতে হবে, তখন দীক্ষার আমাদের সার্থকতা আসবে। দক্ষতা হওয়ার জন্য আমাদের সঠিক সিলেবাস, উপযুক্ত গাইড এবং সঠিক যে হোমওয়ার্ক গুলো দিয়েছে সেগুলো করতে হবে, এবং তারপর আমার উপরে ওঠার শিডিউল আমাকে জানতে হবে। দীক্ষার মধ্যে থাকে যজন যাজন ইষ্টবিধি ষষ্ঠী সদাচার, অনেকবার এই নিয়ে আলোচনা অনেকে জানেন। এই যে ইষ্টবিধি মনে হয় এই পাঁচখানা জিনিসের পাঁচটা মাল্টিপ্লিকেশন, এর মধ্যে কোন জিরো হলে কিন্তু রেজাল্ট জিরো হয়ে যাবে। আমি যজন করি, নিজে করি, নামদান করি, যাজন করি না, যাজন যদি জিরো হয় আমার রেজাল্ট কিন্তু জিরো। সব করে ইষ্টবিধি করি না, ওর কিন্তু রেজাল্ট জিরো হবে। এনিহাও আমাদের এই পাঁচটা জিনিস সমান্তরালে যেন চলতে পারে, তখন আমার দিক থেকে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারি। কিন্তু আসলেই হলো যজন ইষ্টবিধি হলো মন প্রাণ শুরুতে প্রধান খোরাক, এবং এই খোরাকটা পেলে আলটিমেটলি সস্তেন এবং সদাচারটা, তখন আমার জোর পাবো, আসতে পারবো, সস্তেন সদাচার পালন করবো। এটা না করলে কিন্তু রেজাল্ট আমার সব জিরো হয়ে যায়। এখন এই যে আমার ইষ্টবিধি অর্ঘাঞ্জলি আমার ভগবানকে দিই, এটা তো কি লাভ হয় বলে, একজন ব্যক্তির অভ্যন্তরীণ চেতনার বৃদ্ধি হয়, তার সর্বাঙ্গীন মঙ্গল নিয়ে আসে, একজনের প্রবৃত্তিগুলি ভালোভাবে সামঞ্জস্য হয়ে যায়, এটি অনুভূতি, চিন্তা এবং প্রতিশ্রুতির মধ্যে ধারাবাহিকতা সূচনা করে, তার চেষ্টার সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়, তার ইচ্ছা শক্তি ইতিবাচক ভাবে শক্তিশালী হয়ে ওঠে, আর প্রভুর যে গুণাবলী তার মধ্যে প্রকাশ পেতে থাকে। তাকে দেওয়া হয় দয়া মানে দিয়ে পাওয়া, যাকে দেওয়া হয় তার গুণগুলো আমাদের মধ্যে সেই ক্যারেক্টারটা চলে আসে। আমাদের জীবনের সাথে সেটাই, আমরা ঈশ্বরের মতোই উঠবো, তার গুণগুলো আসবে এই অর্ঘাঞ্জলি দেওয়ার মাধ্যম দিয়ে। কিন্তু আমরা তার ভালোবাসা প্রেম যত জাগবে, আমাদের সেই অনুমতি দিয়ে আমাদের সেই চলার স্পিড আমাদের জাগবে। তো যারা নিয়মিত নাম ও ইষ্টবিধি করে, তাদের ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়, যা তাদের বিপদের মুহূর্তে রক্ষা করে। আর ইষ্টবিধি করে বেরোলে নিকুম্মিলা যজ্ঞ করে বেরোবার মতো হয়। কি বিরাট যজ্ঞ, সামান্য ইষ্টবিধি আর একটা নিকুম্মিলা যজ্ঞ, যা নিকুম্মিলা যজ্ঞ করে মারতে পারতো, নকাল মৃত্যু করতে পারতো। ঠাকুর বলছেন যা নিকুম্মিলা যজ্ঞ করে সে বার হচ্ছে, একদম বিরাট একটা শক্তি নিয়ে সে বার হয়। আপদে বিপদে সেখানে সে রেস্কিউ হতে পারে যখন ইষ্টবিধি করে বার হয়। এখন এখানে জেমস মাইকেল আমেরিকান জার্নালিস্ট বলে, ঠাকুর এই সৎসঙ্গ এত বড় ফিলোসফি বুঝতে পারবো না, কি ওয়ান আর টু ওয়ার্ডে বলো, হোয়াট ইজ টোটাল ফিলোসফি অফ সৎসঙ্গ। উত্তর ঠাকুর বলেছিলেন, বি কনসেন্ট্রিক। বি কনসেন্ট্রিক, ইয়েস। যদি তুমি কনসেন্ট্রিক না হতে, যদি কনসেন্ট্রিক সার্কেল যদি জানতে চাও, সেখানে একটা সেন্টারের দরকার। যদি সেন্টার যদি না থাকে, ওটা আমার সার্কেল কনসেন্ট্রিক জানতেই পারবো না। তো আমার লাইফ ইজ নট কনসেন্ট্রিক, ইট উইল বিকাম ডিসেন্ট্রিক। তখন জেমস বলেছিলেন, আমি যদি হেনরি ফোর্ডকে আমার আইডিয়াল সেন্টার বানাই, আমার কেন্দ্রের আইডিয়াল সেন্টারে হেনরি ফোর্ড যখন করে কার ব্যবসায়ী ছিল, উত্তর ঠাকুর বলেছিল, ইউ উইল বিকাম হেনরি ফোর্ড বাট ইউ ডোন্ট বি জিসাস ক্রাইস্ট। তুমি হেনরি ফোর্ডকে আদর্শে বসালে তুমি হেনরি ফোর্ড হবে, কিন্তু জিসাস ক্রাইস্ট হতে পারবে না। তাই কনসেন্ট্রিক হয়ে লাইফকে অ্যাডজাস্ট করাই হলো এই স্পিরিচুয়ালিটি। আমাদের কনসেন্ট্রিক হতে হয়। আবার দেখি সোলার সিস্টেমে
সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, পৃথিবী থেকে নানা গ্রহ নক্ষত্র এবং একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে সমস্ত কিছু ইলেকট্রনস, তারা ঘুরে বেড়াচ্ছে। তাই কনসেন্ট্রিক অ্যারেঞ্জমেন্ট মস্তিষ্ককে সজীব ও অঙ্গ অন্ধ্রের জৈবিক সম্ভাবনা ঘুরতে ওঠে পরিপূর্ণ রূপে। কনসেন্ট্রিক হলে এনার্জি ইউটিলাইজ করে, আর ডিসেন্ট্রিক হলে কি হয়, তা ডিসিপেটেড ও ডিসইন্টিগ্রেট হয়ে যায়, এনার্জি লস করি আমরা। কনসেন্ট্রিক টু আইডিয়া হওয়া জীবনের সবচেয়ে লক্ষ্য থাকা দরকার। আমরা জানি প্রিজমের মাধ্যম দিয়ে একটা সাদা আলোটাকে যদি কনসেন্ট্রেট করি, পেপারটাকে জ্বালিয়ে দেয়, তাহলে সেই আলোটাকে যখন রেসারেতে বানাতে পারি, এত শক্তি হয়ে যায় একটা মোটা লোহার পাতকে পর্যন্ত কেটে ফেলতে পারে এই লেসারের মাধ্যম দিয়ে, ডিউ টু কনসেন্ট্রেশন। আমাদের জীবন যদি একটা ভাসমান নৌকার মতো, এই নৌকাটা যখন গাছের সাথে বাঁধা থাকে, তখন ঝড় তুফান যাই আসুক না কেন, নৌকাটা ইনট্যাক্ট থাকবে, হারিয়ে যায় না, দুলে যায় না। আমাদের জীবনে যদি আদর্শ বৃক্ষকে যদি আমরা বাঁধতে পারি, তখন ঝড় তখন এই নয় যে দীক্ষা নিয়েছিল আমার ঘরে জ্বরবাদী আসবে না, মৃত্যু আসবে না, অভাব সব আসবে, কিন্তু আমরা ইনট্যাক্ট থাকতে পারবো যখন আমরা আদর্শ কোনো বৃক্ষকে আমাদের জীবনকে জড়িয়ে রাখতে পারি। তাই ইনিশিয়েশনের মধ্যে মেডিটেশন আছে। মেডিটেশনে আমাদের কি করে, আমাদের অ্যাক্টিভিটি আমার ব্রেন সেলগুলো অ্যাক্টিভ করে দেয়, আওয়ার সেলস বিকাম মোর সেনসিটিভ অ্যান্ড রেসপন্সিভ, আর্লিয়ার inaccessible feelings successively become understandable, এবং the sensitive brain become adjust in such a way that they become receptive, তারা রিসিপ্টিভ গ্রহণ ক্ষমতা বেড়ে যায়। তাই এই যে সায়েন্স অফ লিঙ্গে বলা যায় এই ধর্মটা কি, ধর্ম একটা মূর্ত হয় জীবন্ত আদর্শে, ধর্ম কোনো মন দিয়ে বলা যায় না, একটা জীবন্ত মূর্ত হয়। একটা রাগী মানুষকে দেখলে রাগ একটা মানুষের মূর্ত হয়, এবং ধর্ম একটা জীবন্ত আদর্শে মুক্ত হয়। এই জীবন্ত আদর্শের দীক্ষা চাই, দীক্ষা আমাদের অনুরাগ বাড়ে তার প্রতি, তিনি প্রসেসগুলো দিয়েছে তার অনুরাগ বাড়ে, আর এই অনুরাগ বাড়লে আমাদের বৃত্তি নিয়ন্ত্রণ, আমাদের প্রতি বৃত্তি যেগুলো আমাদের রাজনীতি না থাকছে সেগুলো নিয়ন্ত্রণ করে। আমাদের কেন্দ্রে যদি আইডিয়াল সেন্ট্রি থাকে, আমার পার্সোনাল কনজুগাল লাইফ, ফ্যামিলি লাইফ, সবই কিছু একটা কন্ট্রোলের মধ্যে আসে, এবং জীবনে একটা ব্যালেন্স অফ লাইফ আসে। এই ব্যালেন্স অফ লাইফ আনার জন্য জীবনের সেন্টার চাই আদর্শ কেন্দ্রিক। আর শান্তি মানে একটা স্ট্যাটিক অবস্থা নয়, কোনো অবস্থা আনব্যালেন্স না হয় হলো শান্তি। সুখ দুঃখের মধ্যে দিয়ে যে সামঞ্জস্য চলন, তাই হলো শান্তি। সুতরাং সুখ দুঃখ থাকবে, তার মধ্যে দিয়ে আবার সামঞ্জস্য করে যত চলতে পারবে, সে জীবনে তত শান্তি পাবে। এবং একদম মানুষ বলছে একদম মানুষ সবকিছু আছে, তার কি লিভিং আছে, তার এভরিথিং আছে। তাই বলছে যে একটা দিয়া যে জ্বলছে, এই দিয়ার মধ্যে কি দরকার, সে বলেছিল একটা তো দিয়া তো দরকার, তারপর তার মধ্যে দিয়া তেল থাকতে হবে, তারপরে একটা উইক বা পোল্টে বাস করতে থাকতে হবে, আর কিছু সেগুলো দেশলাই তো থাকতে হবে জ্বালাবার জন্য, আর কিছু। তো তখন ঠাকুর বলেছিলেন পাশে একটা নেল থাকে, উইক ম্যাচ বক্স যাই থাকুক কেন একটা নেল থাকে। এই নেলটা করে কি, ওই দিয়াটা যখন নিবু হয় তখন পুশ করে দেয়। আমাদের জীবনটা যখন ওই নিবু হবে, যখন আমরা ঘুরতে থাকবো, তখন ওই গুরু আমাদের সেই পুষটা দেয় জীবনের আবার ফার্দার গ্রো করার জন্য। আমাদের যদি একটা ব্রিক্সের ওয়াল করে উইদাউট সিমেন্ট, এনি মোমেন্টে সেটা কোলাপস হতে পারে, কিন্তু যদি ব্রিক্স সিমেন্ট দিয়ে বানানো যায় সেটা ইন্ট্যাক্ট থাকতে পারে। ডক্টর পারিজাত ছিল যে আমার সব কিছু আছে, জীবনে আমার সব কিছু আছে, আমার গুরুকরণের দরকার কি, আর এভরিথিং। ঠাকুর বলছেন পারিজাত সাহেব কখনো বাজারে গিয়েছেন, বলে দরকার পড়েনি তবু গিয়েছি। তা বাজারে গিয়ে আমি কোনো আলু ফালু কিনেছিল, হ্যাঁ কিনেছি, আর দোকানদার যে আপনাকে 1 কিলো আলু দিয়েছিল আপনি কি করে বুঝবেন, কি কথা ঠাকুর, একই কথা। তাদের একটা তরাজু থাকে, তাদের একটা তরাজু থাকে, এই তরাজু একদিকে স্ট্যান্ডার্ড ওয়েট দেয় আর একদিকে আলুটা দেয়, যখন ওরা সেন্টারটা যখন ম্যাচ করে যায় বুঝলাম 1 কিলো ইকুয়াল হলো। পারিয়া সাহেব একটা আলু কিনতে গিয়ে কম্পেয়ার করে দেখছেন যে সঠিক আলু পেলাম কিনা, তার আপনার জীবনটা যে সঠিক চলছে কার সাথে কম্পেয়ার করবেন, কার সাথে কম্পেয়ার করবেন? যে আদর্শ যে সর্ব বিষয়ে সবকিছু যে দিয়েছে তাকে যে আমার আদর্শ বানাই, আমি কম্পেয়ার করতে পারবো আমার চলা বলা, আমার আচার আচরণ ব্যবহার, আমার খাদ্য নীতি, আমার বিবাহ নীতি, আমার সংসার নীতি, আমার এগুলো ঠিক চলছে কিনা। তিনি